দেখি ওই দেখি মিলি কেন কেন? এই মিলি, এই জল আন জল আন জল আন। মিলি মিলি এই মিলি চোখ খোলো মিলি মিলি এই তো এই তো চোখ খুলেছে। সারাদিন না খাওয়ার জন্য এরকমটা হলো। ওর অভ্যেস আছে নাকি উপোস করে থাকা? এই জলটা দেখ মিলি, জল খাও। না আমি জল খাবো না। না মিলি খেতে হবে, খাও। জল খাবো না, আমার এখনো এক প্রহরে জল ঢালা বাকি। এই মেয়ের সবেতেই বেশি বাড়াবাড়ি। আরে 3 প্রহর জল ঢালা তো হয়ে গেছে, আর জল ঢালার কোনো দরকার নেই। মিলি খেতে হবে, খাও খাও। এই জল খাও। মিলি জলটা খাও। আমি জল খাবো না, আমার উপোস ভেঙে তোমাকে খেতে হবে, জলটা খাও। কেন জোর করতে মিলি, না? মিলি, জল খাও। খাও খাও মিলি, আ করো মিলি, মিলি জল জল খেতে হবে। কেন করলেন আপনি এরকম? কেন জোর করে জল খাইয়ে দিলেন? আমার উপোসটাই ভেঙে গেল। সবাই 4 প্রহরে জল ঢালবে, আর আমি মাত্র 3 বার ঢাললাম। উপোসটাও শেষ করতে পারলাম না। কিচ্ছু করতে পারি না, আমি বোকা একদম। কোনো কাজ হয় না আমার দ্বারা। এটাও পারলাম না। এখানে তো এতজন রয়েছে, কারোর মাথা ঘুরলো না, আমারই মাথা ঘুরে গেল। তুমি তো মন্দিরের পেছনে সারা দুপুর রোদের মধ্যে এক পা তুলে শিব বন্দনা করছিলে। তোমার মাথা ঘুরবে না তো কার মাথা ঘুরবে? হ্যাঁ তাই নাকি? তুমি সত্যি এক পা তুলে রোদে দাঁড়িয়েছিলে সারা দুপুর? কে বলেছিল তোমাকে এগুলো করতে? বকছেন কেন? যাদের বরের যত রিস্কের কাজ, তাদের বউদের তত বেশিক্ষণ রোদে দাঁড়িয়ে এক পা তুলে তপস্যা করতে হয়, শিব ঠাকুরের নাম করতে হয়। মিলি তোমাকে কে শিখিয়েছিল এসব? নাম বলো। শোনো মিলি, তুমি না বললেও আমি কেস করতে পারছি। তিতলি, তাই না? যদিও তোমাকে দিয়ে এটা করিয়ে থাকে, আমি থাপড়া মেরে ওর দাঁত ভেঙে দেবো। এই তিতলি, তিতলি কোথায় আছিস? এদিকে মিলি, সত্যি করে বলো তিতলি তাই তো? কে বলেছে মিলি? তিতলি। আমি জানতাম তিতলিকে আজ আমি না তিতলি, তিতলি আমায় বারণ করেছিল। অনেকবার বলেছিল আমি যেন এসব না করি। আমি নিজেই পাকামো করে এসব করেছি। ওর কোনো দোষ নেই। মিলি, তুমি সত্যি বলছো নাকি? না হ্যাঁ মানে কিছু বলার নেই, আর জাস্ট কিচ্ছু বলার নেই। তুমি বাড়ি চলো। আমার তো সব গন্ডগোল হয়ে গেল। সরি ঠাকুর, বিশ্বাস করে ভুল করেছি, উপোসটাই ভেঙে গেল। মিলি এখানে আর এক মুহূর্ত না, তুমি বাড়ি চলো। আরে চলো তো চলো, বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে উপোস ভাঙবে, চলো। এই শোনো, নিজে গেলে ভালো, নয়তো জোর করে কোলে তুলে নিয়ে যাবো। এই শিবরাত্রিতে আমি দাঁড়িয়ে শপথ করলাম, তোমাকে এই তিতলি রানী নিজের করেই ছাড়বে অর্জুনদা, যেভাবেই হোক। আমি না না মিলি, আজকে না আমি তোমার কোনো বায়নাই শুনবো না। শরীরটা দুর্বলই, পুরোটা খেতে হবে। এই অর্জুন, দেখবি তো যেন পুরোটা খেয়ে নেয়। হ্যাঁ আমি
তোমরা 4 প্রহরে জল ঢালবে বলো? আচ্ছা শিব ঠাকুর আমার সাথে কেন এরকম করলেন? আমাকে কেন জল ঢালতে দিলেন না 4 প্রহরে? আমি না বুঝতে পারছি না যে তুমি কেন জল ঢালা নিয়ে মানে এতটা প্যানিক কেন করছো তুমি। আর বলো, তোমার শিব ঠাকুর তো তোমার সামনেই দাঁড়িয়ে আছে। এই যে শিব ঠাকুর, তুমি একটু দেখো তো যেন তোমার পার্বতী পুরো খাবারটা খেয়ে নেয়। এই নে, দায়িত্ব দিলাম কিন্তু। হ্যাঁ হ্যাঁ, খাইয়ে দেবো। শুনলে তো মিলি, শুনলে তো মেজো আমি কি বলে গেল? খেয়ে নাও। না আমি খাবো না, আমি সবার সাথে একসাথে বসে খাবো, এখন খাবো না। মিলি খাবারটা দিয়ে গেল, খেয়ে নাও। না আমি খাবো না বলছি তো। উফ, আপনি না আমার কথা শোনেন না, আমি বললাম তো আমি খাবো না। মিলি এখন। খাবারটা দিয়ে না গেল। আমি এখন খাবো না। মিলি সবাই রাগ করবে, মিলি খেয়ে নাও। ও খেয়ে নাও। কেউ রাগ করবে না, আমি খাবো না। কি হলো? পায়ে লেগেছে? না কিছু ওই রোদের মধ্যে দাঁড়িয়েছিলে এক পা তুলে, ওই জন্য পায়ে ফোসকা পড়েছে। না না কিছু হয়নি, ঠিক আছে। দাঁড়াও দেখছি, দেখি পাটা দাও। এই না না পায়ে হাত দেবেন না, একদম না পায়ে হাত দেবেন না আপনি, একদম না। এটা কি হলো? মেজমামি তো বলে গেল যে আপনি আমার শিব ঠাকুর, আর শিব ঠাকুর খেপে গিয়ে তাণ্ডব করলে তার মাথায় এভাবেই জল ঢেলে ঠান্ডা করতে হয়, তাই জল ঢেলে দিয়েছি। তাই নাকি? তবে কি শিব ঠাকুরের মাথা কি এখনো ঠান্ডা হয়নি? তাণ্ডব কাকে বলে দেখবে? শাশুড়ি আন্টি কোথায় কোথায় পালাবে? পালিয়ে কিন্তু বলে আমার হাত থেকে পার পাবে না। এই মিলি, আই পাপড়ি কোথায় গেলি? আরে আয় এদিকে দেখ তো। হ্যাঁ বাবা দেখি দেখি দেখি, দেখেছিস নীলু মিলি কিরকম ভালো বৌমা হয়ে গেছে, দেখেছিস? বাপরেকে আশীর্বাদে গিফট করব বলে যে মেকআপ বক্সটা অর্ডার করেছিলাম এখনো ডেলিভারি দিল না তো। হ্যালো, হ্যাঁ আমি মিলি সিনহা বলছি। আসলে আমি না আপনাদের শপ থেকে একটা মেকআপ বক্স অর্ডার দিয়েছিলাম, ওটা না আজকেই ডেলিভারি হওয়ার কথা। আসলে আমার ননদ কাম ফ্রেন্ডের আশীর্বাদ, আর আমার না ওটা আজকেই লাগবে। আপনি একটু প্লিজ তাড়াতাড়ি পাঠিয়ে দেবেন ওটা? হ্যাঁ হ্যাঁ ওকে। এখন গিফট দিয়ে মাথা কিনবে, ন্যাকামি যত। এই পাপড়ি আয় এদিকে। আসছি। এই দেখ তোর আশীর্বাদের জন্য কি কি ভালো শপিং করেছি, দেখ এই শাড়িটা কি ভালো কিনেছি, 5,000 টাকা দাম, জানিস এটা? ও মা, 4-5 হাজার টাকা দামের শাড়ি কেন কিনেছো বলো তো? দেখো ওদের যা স্টেটাস, মিনিমাম 10,000 টাকার শাড়ি তো কেনা উচিত ছিলই। মিলি তো রাহুলদের স্ট্যান্ডার্ড চয়েস সবটাই জানে, ও তো একটু হেল্প করতে পারতো মাকে। হিংসুটে মেয়ে একটা।
এই অর্জুন, দাঁড়া দাঁড়া দাঁড়া, এক সেকেন্ড দাঁড়া। দেখ তো এই দুটো শাড়ির মধ্যে মিলিকে কোনটা পরলে বেশি ভালো লাগবে দেখ। দেখি দেখি। বাবা, মেছো বৌদি তুমি পারো বটে, ও পুরুষ মানুষ, এসব শাড়ির কি বুঝবে। প্লিজ প্লিজ গার্জেন এঞ্জেল, একটা শাড়ি বেছে দিন, আমি সেটাই পরবো পাপড়ির আশীর্বাদে। দুটোর কোনোটাই মানাবে না মিলিকে। আমার মনে হয় মিলিকে সব থেকে ভালো মানাবে ক্যারেটের কস্টিউম। ওটা পরেই ও পাপড়ির বিয়ে আশীর্বাদ সবেতে যাবে, আর ওটাও ফেভারিটও, তাই না মিলি? আরে মিলি, কোথায় যাচ্ছ? সবাইকে বলো ক্যারেটে শিখে আজকে তুমি কি করেছো। এই না না, কি বলছেন? কিচ্ছু করিনি গো, আমি কিচ্ছু করিনি। কি বলছেন? কিছু তোমাদের মিলি ওই হু হা একটা সেটজির কয়েক কোটি টাকার গয়না বাঁচিয়ে দিয়েছে একটা চোরের হাত থেকে। তাও উমা, সে কি কাণ্ড! কোন দোকানে রে? আরে ওই এসএম জুয়েলার্স আছে না, ওই কিষান লালজি, ওই মালিক সেটজি, উনি আবার খুশি হয়ে মিলিকে আবার ওই সোনার হীরের গয়না আবার কি সব উপহার দিতে চাইছিল। তা কোন গয়নাটা নিলে? দূর, কেউ নেয় ওসব। আরে একটা লোক বিপদে পড়েছিল আর মিলি তাকে বাঁচিয়েছে, ব্যাস। SM জুয়েলার্স, নামটা খুব শোনা শোনা লাগছে। আজকের পেপারে অ্যাড দেখলাম মনে হলো। মিলি রে, দাদাভাইকে যদি গল্পটা বলা থেকে আটকাতে পারতিস তাহলে বেঁচে যেতিস। তোর এই বীরত্বের গল্পটা আমায় শুনিয়ে দিয়ে নিজেই নিজের কবর খুললি। আমি কৌশিক রায় বর্মন বলছি। আমার দাদার বেলের কি খবর? আইসি, দেখুন আপনি তো আইনটা বোঝেন, দয়া করে একটু চেষ্টা করুন। লোভ, বুঝলি? লোভ, তোর লোভ, তোর বাবার লোভ, আমার ছেলের লোভ, এই লোভ জিনিসটা তোদের শেষ করবে। কাকার কথায় বিরক্ত হচ্ছিস তো? কোটি কোটি টাকা তো তোদের ব্যাংকে, ছাড়াতে পারছিস বাবাকে? হবে, সব হবে। বাবার এক বন্ধু আছে দস্তিদার আঙ্কেল বলে, পুলিশের উঁচু র্যাঙ্কে আছে, উনি আসছে। তাই তুমি এত চিন্তা করো না, সব ব্যবস্থা হয়ে যাবে। অনুজ, এই তো আঙ্কেল। আই এম সরি অনুজ, হবে না। মানে কমলেশকে এই মুহূর্তে বার করা ডিফিকাল্ট, এত সহজে হবে না। দেখুন ডিফিকাল্ট আমি বুঝতে পারছি, কিন্তু দেখো কৌশিক, বিষয়টা শুধুমাত্র এক্সপায়ার্ড ওষুধের কেস হলেও হতো, কিন্তু অন্য একটা কেসেও কমলেশের নামটা জড়িয়েছে। ক্লাস 10-এর অঙ্কের কোশ্চেন পেপার লিক। মাই গড, খবরের কাগজে পড়েছিলাম বটে, কিন্তু এতেও দাদা। হ্যাঁ, ওই ঘটনার সাথে কমলেশেরও নাম জড়িয়েছে। অ্যাট দ্য সেম টাইম ওই ঘটনার প্রধান সাক্ষী কাল রাতেই খুন হয়েছে। ফলে কেসটা আরো জটিল হয়ে গেছে। ইনফ্যাক্ট রাহুলকে নিয়েও টানাটানি হতেই পারে। রাহুলও? SM জুয়েলার্স, হ্যালো, SM জুয়েলার্স। হ্যাঁ জি বলিয়া। বলছি যে আপনাদের আজকের নিউজ পেপারে যে হীরের হারের আপনারা বিজ্ঞাপনটা দিয়েছেন না, ওটার দামটা কত? জি ও তো 2 লাখ আছে। 2 লাখ? ওরে বাবা, এত তো আমার বাজেট না। आप हमारा शोरूम में आ जाइए ना, बहुत सारा कलेक्शन मिल जाएगा। হ্যালো 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 শেখজি, বলছি আপনার শরীর কেমন আছে? আপনি আমাকে চিনতে পারছেন? नहीं, कौन बोलिए तो? আরে বাবা, আমি মিলি। কালকে ওই বস্তিতে যে ছিনতাইয়ের ঘটনাটা হলো, তখন আমি। আরে হ্যাঁ হ্যাঁ বেটিয়া, হ্যাঁ আমি ভালো আছি। আরে তুমি ফোন করে হারের দাম কেন পুছছো বেটি? আরে আমি তো তোমাকে বলেছিলাম তোমার যে পছন্দ হই আমি তোমাকে গিফট করবে। এভাবে বলবেন না শেঠজি। শুনো বেটিয়া, আরে उससे भी बढ़िया एक हार আমি তোমাকে গিফট করতে চাই। না 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 না, ওসব আমার কিচ্ছু লাগবে না। আমার বর জানতে পারলে না খুব রাগ করবে। আরে আমি ওকে বুঝিয়ে বলবে, চিন্তা মত করো। তোমার ঘর का एड्रेस बोलो।
আচ্ছা ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন, আমাদের আমাদের অ্যাড্রেস হচ্ছে তোর নামে হাটটা অর্ডার করে ফেললাম মিলি। তুই তখন কি সব অর্ডার ডেলিভারির কথা বলছিলিস না? এবার আমি 2 2 4 করে ফেললাম। হাটটা তুই আনিয়েছিস এই বলে এবার তোকে কিরকম বদনাম করি জাস্ট দেখ মিলি। এই ওই দিন কিন্তু কুন্দনের সেট পরবে প্রিয়া, অনেকদিন ধরে আমার কাছে বায়না করেছে। এই ছোট, এবার কিন্তু প্রিয়ার পাল্লা। এখনো গিফট এলো না, সে কখন দিয়ে যাবে বললো? এলে কোনোভাবে সবার সামনে থেকে লুকিয়ে নিয়ে যেতে হবে। ভাবটিকে তো বলাই যাবে না, সারপ্রাইজ। আধ ঘন্টার মধ্যে আসবে বললো, এখন আসছে না কেন? হ্যালো ম্যাডাম, SM জুয়েলার্স থেকে বলছি। আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি আমি জিনিসটা নিয়ে। ও হ্যাঁ, বলছি যে বাড়ির ভেতরে ঢুকে আসবেন, বুঝলেন? এসে মিলি সিনহার খোঁজ করবেন আর ওনার হাতে দিয়ে যাবেন, ঠিক আছে? হ্যাঁ। মিলি সিনহা কে আছেন? আমি এই আসতে, আপনার নামে পার্সেল আছে। থ্যাংক ইউ ওয়েলকাম। কি আছে? সারপ্রাইজ বলা যাবে না। এই শোনো, এ আবার কি অসভ্যতা? যেখান সেখান থেকে যা তা নিয়ে আসবে আর আমাদের জানাবে না? দেখাও আগে। আরে নীলু ছাড় না, বাচ্চা মেয়ে শখ করে কিছু একটা অর্ডার দিয়েছে, ছেড়ে দে না। এই নীল, তাড়াতাড়ি যাও, ঘরে রেখে এখানে এসো, এখন অনেক প্ল্যানিং করার বাকি আছে। সরি শাশুড়ি আন্টি। পাপড়ির আশীর্বাদের দিন ওর এই ফেভারিট মেকআপ বক্সটাকে দেব, খুব খুশি হবে পাপড়ি। এবার নিশ্চয়ই আমার সাথে সত্যিকারের বন্ধুত্ব করে নেবে, বুঝতে পারবে যে আমি যা করেছি ওর ভালোর জন্যই করেছি। তুমি দেখো ঠাকুর, পাপড়ি যেন আর না রেগে থাকে আমার উপর, প্লিজ প্লিজ প্লিজ। এই মেয়ে শোনো, এ বাড়িতে কিন্তু রোজ রোজ পার্সেল টার্সেল আসার নিয়ম নেই, বুঝতে পেরেছো? এই বাবুই শোন, তোর বউকে বারণ করে দিবি এসব বড়লোকি চাল যেন এখানে না চালায়, ঠিক আছে? আরে পাপড়ি, পড়ে যাবি তো, আস্তে চলাফেরা কর, কদিন পরে বিয়ে, কি করছিসটা কি? যেভাবেই হোক আমাকেই তো ফোনটা ধরতে হতো, আমি তো মোবাইল থেকে রিং করে ফোনটা বাজিয়েছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যালো হ্যালো, কে? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। কোন জুয়েলার্স? না না, আমরা কিন্তু কোনো গয়না অর্ডার করিনি। না না। এই পাপড়ি, আমি একটা গয়না তো পালিশ করতে দিয়েছি। না না মা, গয়না পালিশের কথা বলছে না, বলছে যে কি হীরের গয়নার অর্ডার ডেলিভারি করার কথা, সেই সব। হ্যাঁ বলুন। হিরে? হ্যাঁ, এই বাড়িতে হীরের গয়না কে অর্ডার দেবে? আরে চুপ কর না 1 মিনিট। হ্যাঁ, SM জুয়েলার্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনলাম তো। সেই তো বাবা, এত বড় ঘটনার কাছে আর হার কি এমন ব্যাপার বলুন তো? দেখি বাপরি, আমাকে ফোনটা দে। দাদা, কার সাথে কথা বলছিস? আমাকে ফোনটা দে। ভাই আমি কথা বলছি, দাঁড়া 1 মিনিট। হ্যাঁ বলুন। হ্যাঁ, কি কানের দুল? ওরে বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি একদম চিন্তা করবেন না, আমি মিলির থেকে শুনে আপনাকে কনফার্ম করছি, ঠিক আছে? আমি জানিয়ে দিচ্ছি। ঠিক আছে, রাখছি, থ্যাংক ইউ। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই কি হলো, কি ব্যাপার রে? মিলির নাম নিলি তুই, কি ব্যাপার? নিম্মা SM জুয়েলার্স থেকে ফোন করেছিল। ওই দাদাভাই বলছিল না যে মিলি কি সব ওই গয়না টয়না উদ্ধার করেছে, ওরাই ফোন করেছিল। মিলিকে তো ওরা গয়না গিফট করতে চেয়েছে, তখন নাকি মিলি নিজে থেকেই ফোন করে ওদের বলেছে যে একটা হীরের হার আর সাথে ম্যাচিং কানের দুল পাঠাতে। সে কি, আমি তো এসব করিনি। এই রে, কিন্তু ভদ্রলোক যে বললেন ডেলিভারি বয় এসে নাকি একটা অরেঞ্জ কালারের প্যাকেট আমাদের বাড়িতে ডেলিভার করে দিয়ে গেছে, সেটা তুই পেয়েছিস কিনা সেটাই কনফার্মেশন নেওয়ার জন্য ফোন করেছিলেন।
2 লাখ টাকার জিনিস তো। 2 এই মিলি, এক্ষুনি তো একটা পার্সেল এলো তোমার কাছে। হ্যাঁ, আরে হ্যাঁ, সেটা তো ওই অরেঞ্জ কালারের ছিল না? হ্যাঁ, আমি স্পষ্ট দেখেছি। তুমি তাহলে মিথ্যে কথা বললে কেন? হ্যাঁ, নিশ্চয়ই তুমি গয়না আনিয়েছো, ওই জন্যই তখন দেখালো না। দিদি এতবার করে জিজ্ঞেস করলো, তবুও তুমি বলতে চাইলে না। বুঝেছি আমি। মিলি গয়না চাইবে অসম্ভব, কিন্তু ফোনটা যে এলো। মিলি, আপনি এসব কি বলছে? আমিও তো বুঝতে পারছি না ওর জন্য কি বলছে। ভাগ্যিস দেখায়নি, এটার জন্য একটা থ্যাঙ্কস তোর প্রাপ্য মিলি। শাশুড়ি আন্টি, আমি তো অন্য একটা জিনিস। কি আনিছো তুমি? কি হলো, চুপ করে আছো কেন? আমি আসলে পাপড়ির আশীর্বাদের দিন পাপড়িকে গিফট দেবো বলে আমি একটা মেকআপ কিট আনিয়েছিলাম ওর জন্য, কিন্তু ওটা তো সারপ্রাইজ দেবো ভেবেছিলাম, তাই কাউকে বলিনি। ও মা, থ্যাংক ইউ রে মিলি, কিন্তু দেখ এখন তো আমি সারপ্রাইজের কথা জেনে গেলাম, সেটা তো আর সারপ্রাইজ রইলো না। তুই বরং একটা কাজ কর, তুই ঘরে গিয়ে যে প্যাকেটটা এসছে সেটা সবার সামনে নিয়ে এসে খুলে দেখিয়ে দে, তাহলেই মিটে গেল। আর বাকি যদি কোনো সমস্যা হয় সেটা দাদাভাই মিটিয়ে নেবে। কি দাদাভাই, তাই তো? ব্যাস হয়ে গেল সমস্যার সমাধান। হ্যাঁ তাই তো, তোমরা 1 মিনিট দাঁড়াও, আমি আসছি। কি হচ্ছেটা কি, তো কিছুই বুঝতে পারছি না। এই বাবুই এখনো কেন আসছে না বলতো? কি করে বলবো বলো তো, আমিও তো এখানেই। এই তাড়াতাড়ি নিয়ে এসো তো। কি হলো, পার্সেলটা কোথায়? আমি না টেবিলের উপরেই রেখেছিলাম শাশুড়ি আন্টি, এখন আর পাচ্ছি না, সত্যি পাচ্ছি না।